এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, আমার কিন্তু এখনও দুপাটি গাছে ফুল ফুটেছে। এই যে সব গাছগুলো নষ্ট হয়ে গেল, এই গাছটা কিন্তু এখনও রয়েছে। তো আজকে তোমাদের সঙ্গে আমার বাড়িতে আজকে কী কী ফুল ফুটেছে সেগুলোই শেয়ার করব। তো চলো, এই যে দেখতে পাচ্ছ, এটা হলো সাদা ফুল। এই ফুলটা বেশ ভালো লাগে, আর এগুলো মানে গাছটা ছোটো তো খুব একটা বড় না, সেই জন্য অল্প অল্প করে আর ফুল ধরে। আর এই যে নীলকণ্ঠ, দেখতে একটা ছোট্ট নীলকণ্ঠ গাছ এখানে বসিয়েছি, তো এটা বেশ হয়ে গিয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ একটা সাদা নীলকণ্ঠও কিন্তু হয়ে রয়েছে। আর নীলকণ্ঠ ফুলটা না দেখতে কিন্তু আমার খুবই ভালো লাগে, জানো তো। তো চলো আরও দেখাই তোমাদেরকে। আর এই যে গোলাপ ফুলের গাছটা বলো তো কার কার ভালো লাগছে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ফুলগুলো দেখতে কি সুন্দর লাগে জানো, মানে যত বড় হয় কালার চেঞ্জ হতেই থাকে। ওইটা দেখছো একটু লাল লাল, এটা আবার গোলাপি, মানে যত বড় হবে কালারটা আর কি চেঞ্জ হয়। আর এই যে বেলি ফুল, এখন বেলি ফুল যদিও হয় না, গরমের সময় হয়, কিন্তু আমার গাছটাতে তাও এরকম মানে দু একটা করে ফুল ফুটতেই থাকে বেলি গাছটায়। বেশ ভালো লাগে, কি সুন্দর গন্ধ হয়, মানে ছাড়ে রাত্রিবেলাতে না। এটা রান্নাঘরের পাশে, তো আমি রান্না করি, আর কি সুন্দর গন্ধ বেরোয় জানো তো। আর এই যে গোলাপ ফুল সাদা, তো অনেকদিন আগে ফুটেছিল, তো ফুলগুলো একটু কেমন হয়ে গেছে। আর এই যে আর একটা বড় নীলকণ্ঠ, ওখানে দেখলে তো ছোট্ট গাছটা, আর এটাতে প্রচুর ফুল ধরে। বেশ ভালো লাগে ফুলগুলো যখন তুলে আর কি ঝুড়ির মধ্যে রাখা যায় না, খুব ভালো লাগে দেখতে। নীল কালারের ফুল তো ওই জন্য আরও বেশি ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে এই ফুলগুলো। আর এই যে এই ফুলগুলো বটকৃষ্ণ ফুলগুলো আর কি সবসময়ই ফুটতে থাকে, বেশ ভালো লাগে। তো এই বটকৃষ্ণটা একটা অন্য কালারের আনা হয়েছিল, তো গাছটা আর কি একেবারে নষ্ট হয়ে গিয়েছে। যখন থেকে গাছটা বসানো হয়েছে তখন থেকে আর কি বৃষ্টি, সেই জন্য একেবারে নষ্ট হয়ে গেছে জানো তো। এদিকেও আরও বটবৃক্ষ আছে। আর এই যে দেখতে পাচ্ছ এখনকার সময়ের মানে ঠান্ডার সিজনের ফুল শুরু হয়ে গেল। এই যে গাঁদা ফুল, আমার এই গাছটাতে কিন্তু প্রথম কুড়ি এসেছে গাঁদার। আর এই যে এটা আর একটা সাদা ফুল, ওই যে বড় বড় সাদা ফুল দেখেছো ওইটা, এটা একটু ছোট ছোট সাইজের হয়। আর এই যে এই সিজনে আমার সবচাইতে বেশি ভালো লাগছে এই ফুলটা, এত সুন্দর লাগে কি বলবো তোমাদেরকে। সকালবেলায় যদিও বেশি ভালো লাগে, বিকেলবেলার দিকে ফুলগুলো রোদের তাতে আর কি গুটিয়ে যায়, কিন্তু সকালবেলায় মানে শিশির পড়ে তো এত সুন্দর গাছটা লাগে কি বলবো, আমার তো খুবই ভালো লাগে। গাছটা যখন আর কি বসিয়েছিলাম ভাবিনি যে এত সুন্দর হয়ে যাবে গাছটা, যে দেখে সবাই বলে বেশ সুন্দর। তো আমার তো খুব ভালো লাগে এই গাছটা জানো তো। আর পাচিরে দিয়েছি তো মানে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে। আর এই গাছ কিন্তু অনেক মানে বাড়তেই থাকে, আর বীজও হয়েছে। তো এই গাছের বীজ পরে গাছ হলে আর একটা ওই অন্য পাচিরে আর কি লাগাবো, সেটা ভেবে রেখেছি জানো তো। তো দেখা যাক কবে গাছ বেরোয়। এই গাছটা তো বেশ ভালোই। তো তোমাদের কাদের কাদের এই ফুলটা দেখতে ভালো লাগছে আর কাদের কাদের বাড়িতে আছে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এই ফুলটার নাম আমি যদিও জানি না, মানে যে দেখছে কেউ নাম বলতে পারছে না। তোমাদের কারো যদি নাম জানা থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর এই যে শিউলি ফুল, এখনকার সিজনের শিউলি ফুল খুব সুন্দর। গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আর এই যে শিউলি ফুলটা সত্যি বলতে গাছটা অনেক বড় দেখতে পাচ্ছ। তো নিচে ফুল পড়লে তো নিই না আমরা, গাছে থেকে আর কি পেরে নিই। এই যে দেখেছো এগুলোতে আছে, এখন যেহেতু সকালবেলা এগুলো আর কি নিলে আর আমার পুজো দেওয়ার মতো হয়ে যায়। বাড়িতেও যদি অনেক ফুল আছে ওই জন্য। আর এই যে পাচিরে পড়েছে, এখান থেকে নিতে পারি, এটা মানে পরিষ্কার জায়গা। তাছাড়া এদিক ওদিকে ফুলও দেখো, ওই দিকটায় কত ফুল পড়ে আছে জানো তো। আর এই ফুলের গন্ধটাও বেশ ভালো লাগে, শিউলি ফুলে সন্ধ্যাবেলার দিকে বেশ গন্ধ বেরোয়। এই ফুল বেল ফুলে বেশ ভালো লাগে। আমাদের বাড়িতে কিন্তু খুব সুন্দর সুন্দর ফুলের গন্ধ বেরোয় জানো তো। আর পুরো গাছটাতে দেখতে পাচ্ছি এখন যেহেতু সকালবেলা রোদটাও বেশ ভালোই হয়েছে, তো সকালবেলা ফুলগুলো বেশ ভালো হয়েছে। আর শিউলি ফুলগুলো কি বলো তো, সকাল সকাল যদি এখন না মানে তুলে নিই না, তাহলে কিন্তু সব ঝরে যায় একটু পরে আর কি। যত রোদ দেয় আর কি ফুলগুলো সব ঝরে যায়, সেই জন্য সকালে আর কি সকালবেলাটা অন্য ফুলগুলো না তুললেও
তোমার এই শিউলি ফুলগুলো কিন্তু তুলে নিই প্রত্যেক দিন সকালবেলাতেই। আর জানো তো বন্ধুরা, আজকের ব্লগটা আর কি এইটুকুই শ্যুট করেছি, কারণ আমার এত শরীর খারাপ করছিল, আমি সারাদিনে কোনো ভিডিওই শ্যুট করতে পারিনি। তো সকালবেলা উঠে আর কি অতটা শরীর খারাপ করছিল না বলে সুন্দর সুন্দর ফুলগুলো সকালবেলায় উঠে আর কি মন হলো ভিডিও করেছিলাম। তো সারাদিনে তার কোনো ভিডিও করতে পারিনি, সেই জন্য আজকের ব্লগটা এইটুকু এখানে রাখলাম। যদি তোমাদের আমার আজকের এই ছোট্ট ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যারা আমার নতুন বন্ধু হয়ে পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো টাটা।